হত্যা মামলার নিষ্পত্তি শেষ না হতেই সাকিবের নামে নতুন মামলা করেছে দুদক। মনে হচ্ছে ভুল করে আওয়ামী লীগে যোগ দেওয়ায় সাকিবের গলা কেটে গেছে। সরকার পতনের দুঃসময় থেকেও রেহাই পাননি সাকিব আল হাসান। সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে মিনহানুর রহমান নৌমি নামের এক আইনজীবী এ অভিযোগ করেন বলে জানা গেছে। দুদক জানায়, অভিযোগে সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতি তদন্তের অনুরোধ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী সাকিব বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে স্টক জালিয়াতির ও স্বর্ণ চোরাচালানের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার কর ফাঁকির অভিযোগ করা হয়েছে। সাকিব দুর্নীতির মাধ্যমে নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ করেছেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে অতীতে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি। এমনকি সরকারি সংস্থা দুদক প্রমাণ থাকা সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এমনটাই জানান বিপক্ষ দলের আইনজীবী ব্যারিস্টার মিনহানুর রহমান নৌমি। দর্শক, একটা মামলা শেষ না হতেই আরেকটা মামলার মুখে সাকিব আল হাসান। আদৌ কি সাকিব আল হাসান ক্রিকেটে টিকতে পারবে, নাকি ক্রিকেট থেকে সে